নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জামায়াতে ইসলামী আজ নির্বাচন কমিশনকে জানিয়েছে। ইসি বলেছে, জামায়াতের চিঠির উপর ভিত্তি করেই নজরুলের আসন শূন্য ঘোষণার সুযোগ নেই। এ বিষয়ে স্পিকারের কাছ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেওয়া হবে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্তের পর নৈতিক স্খলনের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে জামাত ইসলামী। দল থেকে বহিষ্কারের পর নজরুল ইসলামের এমপি পদ থাকবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। দল থেকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জামাত ইসলামী। বৃহস্পতিবার পাঠানো এই চিঠি সই করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন এই নির্বাচন কমিশনার। আর্টিকেল 70 হচ্ছে, পার্টি থেকে যদি পদত্যাগ করে তাহলে ওনার মেম্বারশিপ চলে যাবে। আর আরেকটা হলো, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিতে হবে। পার্লামেন্ট প্রেরণ করবে, নির্বাচন কমিশন এর উপর সিদ্ধান্ত দিতে হবে। আর যদি উনি পার্লামেন্ট থেকে মেম্বারশিপ থেকে পদত্যাগ করেন, তাহলে 67 পদত্যাগ পার্লামেন্ট গ্রহণ করবে, ব্যবস্থা করবে। নির্বাচন কমিশনে আসার কোনো প্রশ্ন ওঠে না। সংবিধানের 66, 67 ও 70 অনুচ্ছেদ অনুযায়ী বেশ কয়েকটি কারণে একজন ব্যক্তি সংসদ সদস্য পদে থাকতে পারবেন না। এর অন্যতম হলো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়ে কেউ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। কিন্তু দল থেকে বহিষ্কার হলে কি হবে, এসব অনুচ্ছেদে তার উল্লেখ নেই। এদিকে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে সাতক্ষীরা শ্যামনগরে বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের তৌহিদি জনতা ও ওলামায়ে কেরামের ব্যানারে এ আয়োজন করা হয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।